ইলিশের বাড়িখ্যাত চাঁদপুরের মেঘনা নদী। বিশেষ করে মা ইলিশের ডিম ছাড়া থেকে শুরু করে জাটকা বড় হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ অভয়াশ্রম এই মেঘনা। সারা দেশে ইলিশ উৎপাদনে বিশেষ ভূমিকা রাখে এই নদী। তবে নদীর উপর সেতু নির্মাণ হলে নষ্ট হবে ইলিশের অভয়াশ্রম, বলছেন জেলেরা। ব্রিজ যদি হয় তাহলে এই নদীতে মা ইলিশ কোনো রক্ষা হবে না। মা ইলিশের ডিম এই নদীতে ছাড়লে টিকবে না। যদি গভীর পানি না হয় ইলিশ মাছ আসবে না, ডিমও পারবো না। আর এদিকে সল পড়ে গেলে সবকিছু বন্ধ হয়ে যাবে। আমরা মনে করি আসলে এই চাঁদপুর শরীয়তপুর রুটে যে ব্রিজটা করার পরিকল্পনা করছে সরকার, সেটা যদি গতানুগতিক পদ্ধতিতে করা হয় তাহলে আমাদের চাঁদপুরের মেঘনা নদী আর থাকবে না। ইলিশ উৎপাদনের পরিবেশ ঠিক রেখে সেতু নির্মাণ করা প্রয়োজন বলে মনে করছেন এই ইলিশ গবেষক। ইলিশ যেহেতু একটি পরিভ্রমণশীল স্বভাবের মাছ, সেহেতু তাদের চলাচলের পথে যদি কোনো ব্রিজ অথবা অনুরূপ কোনো স্থাপনা নির্মিত হয়, অর্থাৎ সামান্যতম বাধা পেলেও তাদের জীবন চলাচল এবং উৎপাদনে বিরূপ প্রভাব পড়তেই পারে। এদিকে চাঁদপুর শরীয়তপুর নৌরুটে চলাচল করে 5টি ফেরি। বর্তমানে যানবাহন সংকটে প্রতিদিন চলাচল করছে 2টি ফেরি। একসময় এই ঘাটে যানবাহন পারাপারে চাপ থাকলেও পদ্মা সেতু নির্মাণের পর কমেছে চাপ। তাই মেঘনা নদীর উপর চাঁদপুর শরীয়তপুরকে সংযুক্ত করায় সেতু নির্মাণ তেমন লাভ হবে না বলে দাবি স্থানীয়দের। শরীয়তপুর রুটে এখন 5টি ফেরি চলাচলরত আছে। এর মধ্যে একটি বড় ফেরি আর 4টি ছোট ফেরি। আমরা এখন গাড়ি স্বল্পতার কারণে প্রতিদিন 2টি করে ফেরি রোস্টার করে চলাচল করতেছে। যে ব্রিজে যে পরিমাণ গাড়ি প্রয়োজন সেই পরিমাণ গাড়ি এখানে হবে আমার মনে হয় না। কর্তৃপক্ষ বলছে সম্ভাব্যতা যাচাইয়ে উঠে এসেছে সেতুটি যেমন পরিবেশ বান্ধব তেমনি অর্থনৈতিকভাবে লাভজনক। দেশি বিদেশি বিশেষজ্ঞদের মতামতকে প্রাধান্য দিয়ে কম খরচে সেতুটি নির্মিত হবে। এটা যে ফিনান্সিয়াল এবং আপনার ইকোনমিক্যাল যে ইয়েটা ওনারা দিয়েছেন প্রতিবেদনটা, এটা দুইটাই খুব ভায়াবল, লাভজনক একটা প্রজেক্ট। এবং পাশাপাশি আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে পূর্বাঞ্চলের যে যোগাযোগ, এটাকে ঢাকা শহরকে হ্যাম্পার না করে এই যোগাযোগ স্থাপন হবে। তবে সেতু নির্মাণের সময় নদীর দিক পরিবর্তন হতে পারে বলে আশঙ্কা পরিবেশ বিজ্ঞানের এই শিক্ষকের। আর নতুন করে সম্ভাব্যতা যাচাইয়ের প্রয়োজন রয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। কোনো ব্রিজ করার ক্ষেত্রেই যা হয়, শুরুতেই কিছু নদীর দুই অংশে কিছু নদী শাসন করতে হয়। এতে করে নদীর যে স্বাভাবিক প্রবাহটা ছিল সেটা অনেকটাই সংকুচিত হয়ে আসবে। নদী শাসনের কারণে সংকুচিত হলে প্রবাহটা চেঞ্জ হবে। মেঘনা নদীতে কি পরিমাণ শাসন হবে, কি পরিমাণ মানুষের উপকৃত হবে, বা কি পরিমাণ পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে, নৌপথটা ক্ষতিগ্রস্ত হবে, বা ইলিশের কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে, এটা নিয়ে আরো একটা ভালো ফিজিবিলিটি স্টাডি হওয়া উচিত। অভয়াশ্রম ধ্বংস করে সেতু নির্মাণ হলে ইলিশের উৎপাদন হ্রাস পাবে সারা দেশে। তাই সেতু নির্মাণের আগে পুনরায় সমীক্ষার দাবি সচেতন মহলের। তালহা জুবায়ের, এখন, চাঁদপুর।